হায়রে আমাদের মহান দেশ আর মহান দেশের মহান পশ্চিমবাংলা। এই দেখুন, দুদিন বৃষ্টি হয়েছে, তার রাস্তার অবস্থাটা দেখুন। যা ছিল ছিল তা হচ্ছে এই যে ঘরে ঘরে জল দেবে তার পাইপ বসিয়েছে এখান দিয়ে। তার চারিদিকে দেখুন কতখানি উঁচু করে রেখে দিয়েছে। এমনি রাস্তায় চলা যায় না বৃষ্টিতে, তারপর পাইপগুলো বসিয়ে রাস্তাটাকে আরও খাম করে দিয়ে বসে আছে। এমন এমন জায়গা আছে রাস্তার পিচ কেটে তারপরে এই পাইপ বসিয়েছে। আচ্ছা ঠিক আছে, পাইপ বসালো, তা এগুলা কি ঠিক করে দেওয়ার দায়িত্ব নেই না এইরকম করেই থাকবে? বন্ধুরা, আমি তো জানি না এগুলো কীরকম করে থাকার নিয়ম, কিন্তু সাধারণ জ্ঞানে বলে যে এরকম করে একটা রাস্তা থাকতে পারে না। তো আমাদের রাস্তা এমনি খারাপ, এটা ঠিক করার তো কারোর কোনো ইচ্ছাই দেখছি না। আমাদের প্রশাসন বলুন, যেই বলুন, কারোর কোনো উদ্যোগ নেই। তারপরে রাস্তাটাকে এই পাইপ বসে এই খাম করে থুয়ে দিয়েছে। এখন কোনো দিকে জলও যায় না, কিছুই না। দেখেন একটা রাস্তা না, মনে হচ্ছে পুকুর। তা এই তো অবস্থা, এই রাস্তা দিয়ে কি চলা যায়? আমরা বলে স্বাধীন ভারতবর্ষে আছি, এই 75 বছর হয়ে গেল স্বাধীন হওয়া। তা এই তো এখনও রাস্তার এই অবস্থা। আবার আমাদের পশ্চিমবাংলা নিয়ে বড় বড় উন্নয়নের কথা বলা হয়, যে আমাদের পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে হচ্ছে পথ দেখাবে। তাই এই তো পশ্চিমবাংলার অবস্থা। তা বন্ধুরা, এই যে আমি একটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি, কারণ হচ্ছে এই যে রাস্তার দুই পাশে যে মাটি উঠে আছে এই পাইপ বসানোর ফলে, এটা কি এরকম করেই থাকবে না? ব্লক প্রশাসনের কাছে আমার আবেদন, এগুলো যদি এই মাটিগুলো অন্তত প্লেন করে রোলার দিয়ে যদি ঠিক করা যায় তাহলে একটু ভালো হয়। কারণ এর জন্য চারিদিকে জল জমে আছে, রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানকার নেতা নেত্রীদের দ্বারাই তো মনে হয় না এই রাস্তা হবে। তাই ব্লক প্রশাসনের কাছে আমার অনুরোধ, রাস্তা যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে করবেন, আর যদি না করা যায় তাহলে এই যে মাটিগুলো তুলে যে রাস্তাটা নষ্ট করা হয়েছে পাইপ বসানোর ফলে, এইটা একটু ঠিকঠাক করে যেন করে দেওয়া হয়। কারণ এর জন্য রাস্তাঘাটে চলা একদমই মানে অসম্ভব হয়ে পড়েছে। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করো, যাতে এই যে এই পাইপ বসানোর ফলে যে রাস্তা উঁচু হয়ে আছে, কোনো দিকে জল যেতে পারছে না, সেটা যেন একটু ঠিকঠাক করে দেওয়া হয়। ব্লক প্রশাসনের কাছে আমার আবেদন রইল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।